তোশাখানা ২ মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের রায়ের পরই দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। আন্দোলনের ডাক দিয়ে ইমরান খান বলেন, যখন ন্যায় বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে তখন রাজপথে আন্দোলনই একমাত্র বিকল্প। দেশটির গণমাধ্যম ডনের বরাতে জানা যায়, কারাগারে থাকায় নিজের সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারছেন না ইমরান খান। তাই শনিবার কারাদণ্ড ও আর্থিক জরিমানার রায় ঘোষণার পরই আইনজীবীর মাধ্যমে এই বার্তা দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। পরে আইনজীবীর সঙ্গে আলাপের বিবরণ এক্সে প্রকাশ করে জানানো হয়, ইমরান খান দেশটির খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এই মামলা তার কাছে নতুন কিছু নয়। ইতিমধ্যেই আইনজীবীদের হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীর ভাষ্যমতে গত ৩ বছরে যেসব ভিত্তিহীন রায় ও সাজা দেয়া হয়েছে, তোশাখানা ২ মামলা তার ব্যতিক্রম নয়। কোনো প্রমাণ ছাড়া এবং আইনি প্রক্রিয়া পূরণ না করেই দ্রুত এই মামলার রায় দেয়া হয়েছে। এ সময় আইনের শাসন ও সংবিধান পুনঃ প্রতিষ্ঠার জন্য ইনসাফ লয়ার্স ফোরাম ও আইনজীবী সমাজের সামনে আসা এখন অনিবার্য মন্তব্য করে ন্যায় বিচার ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে জানান ইমরান খান। मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में होऊंगा। এদিকে ইমরান খান ও বুশরা বিবির এই নতুন সাজার রায়কে চরম অসাংবিধানিক, অবৈধ এবং রাজনৈতিক প্রতিশোধের জঘন্য উদাহরণ বলে অভিহিত করেছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। দলটির নেতারা অভিযোগ করে বলেন, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতেই এই সাজার রায় দেয়া হয়েছে। রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব সালমান আকরাম রাজা জানান, রায় ঘোষণার পর ইমরান খান স্পষ্ট বার্তা দিয়েছেন। বলেছেন, তিনি দৃঢ় অবস্থানে আছেন এবং কোনো পরিস্থিতিতেই কারো কাছে ক্ষমা চাইবেন না। এ সময় পিটিআই এর সিনিয়র নেতা আসাদ কায়সার বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরোধ ছাড়া পথ খোলা নেই। তবে এই প্রতিরোধ হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সংবিধান সম্মত। এদিকে ইমরান খানের কারাদণ্ডের রায়কে পূর্ব লিখিত স্ক্রিপ্টের অংশ বলে মন্তব্য করেছেন তার বোন আলিমা খান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।